আসসালামু আলাইকুম। সিম আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু আপনারা কি এটা জানেন যে সিমের থেকেও সিমের বিচি রান্না তার চেয়ে অনেক গুণ বেশি মজার? তো চলুন আজকে আপনাদের সাথে এই সিমের বিচি রেসিপি শেয়ার করি। এখানে আমি ২৫০ গ্রাম সিমের বিচি নিয়েছি। বাজারে সিমের বিচি এরকম খোলাই পাওয়া যায়। তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি ২৫০ গ্রাম সিমের বিচি। আর এখানে গরম পানি আর সাথে একটু লবণ দিয়ে এটা ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রাখবো। ঘন্টাখানেক পরে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এই যে দেখুন, একদম খুবই সহজভাবে খোলা যাচ্ছে। যদি আপনি গরম পানি দিয়ে না ভিজান তাহলে এটা খুলতে খুব কষ্ট হবে। তাই আমি গরম পানিতে ভিজে সিমের বিচি পরিষ্কার করা সহ আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমি নিয়েছি গুচি মাছ। এটাকে এক এক এলাকায় এক এক রকম নামে চেনে। ২৫০ গ্রাম মাছ নিয়েছি আমি। এটাকে কষানোর জন্য আমি মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আদা বাটা দিয়ে দিলাম একটুখানি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ। এই মশলাগুলোর সাথে মাছটাকে আমি খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিব। মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি, খুবই সামান্য পানি দিতে হবে। এই যে মাছটার কালার দেখেন কত সুন্দর এসেছে। এবার আমি নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান। এখানে একটু তেল দিয়ে তেলটা গরম করে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি গরম অবস্থায় দিবেন না। ২টা সাদা এলাচ দিয়ে দিলাম। আর কি কি উপকরণ ব্যবহার করেছি আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। আমার পেঁয়াজটা এই যে ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটাকে এখন খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। তো আমার বাটিতে সামান্য একটু মশলা ছিল, মশলাটা ধুয়ে আমি এর সাথে পানিটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাছটা নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে আমার মাছের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। এটাকে একটু হালকা নেড়ে নেড়ে এটাকে উঠিয়ে নিব। এটা আপনারা ছোট মাছ বা বড় মাছ যেকোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন। খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো ফ্রাই প্যান নিয়েছি আমি, সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুচানো পেঁয়াজ। এর সাথে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা মরিচ ও শুকনো মরিচ। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন শুকনো মরিচে একটু তরকারির কালারটা ভালো আসে। এই পেঁয়াজটাও ঠিক একই রকম বাদামি কালার হয়ে আসবে যখন, তখন আমি ছিলে রাখা এই সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর সিমের বিচি দিয়ে এই তেলে এটা হালকা একটু নেড়ে নিতে হবে। বিচিটার কালার যখন হালকা একটু ডিপ হয়ে আসবে এ পর্যায়ে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আমি এখানে কিন্তু গুঁড়ামরিচ ব্যবহার করিনি, কারণ আমি যখন মাছটাকে কষিয়েছি তখন আমি গুঁড়ামরিচ দিয়েছিলাম। আর এখানে শুধু একটু সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিলাম আস্ত শুকনো মরিচ। আর এবার এটাকে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটা বলক আসার জন্য। তো আমার তরকারিতে বলক এসেছে, আমি এটাকে একটু নেড়ে দেব। আর আমার তরকারিটার কালার দেখুন কতটা সুন্দর এসেছে। এই রান্না খুবই সুন্দর, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আমি এখন চেক করে নিচ্ছি সিমের বিচু হালকা একটু নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এই যে কষিয়ে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো।
টমেটোটা বেশ বড় ছিল। এবার আমি খুব ভালো করে জাল দিয়ে চুলায় এটাকে ভালোভাবে নেড়ে রান্না করে নিব, বারবার একটু ঢাকনা উঠিয়ে। তো এটাকে ভালোভাবে একটু কষানোর জন্য কিছুক্ষণ আমরা এটা সুন্দর করে নাড়াচাড়া করব। আর একটু বেশি বেশি নাড়বেন, তাহলে ছিমটা একটু হালকা ভেঙে ভেঙে যাবে, তরকারির ঝোলটা গাঢ় হবে। আশা করছি আমার এই সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি আবারও ঢাকনা উঠিয়ে তরকারিটাকে খুব ভালো করে নেড়ে দিলাম এবং এর সাথে আমি ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম আবারও খুব ভালো করে বলক আসার জন্য। দেখুন আমার তরকারিটার কালার কতটা লোভনীয়, এতটা মজার এই তরকারি। সিমের বিচি এমনিতেই পুষ্টিগুণে ভরপুর, তাতে যদি এত সুন্দর করে রান্না করে বাসায় পরিবেশন করা যায়, বাচ্চা থেকে বড়রা যারাই খাবে আপনার রান্নার প্রশংসা করবে। খুবই ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমি চেক করে নিচ্ছি আমার সিমের বিচিটা একদম গলে গিয়েছে, মানে আমার সিম তরকারি হয়ে গিয়েছে। এবার আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আপনাদের কাছে পরিবেশন করছি। দেখুন আমার তরকারিটার কালার কেমন হয়েছে আর কতটা লোভনীয় আর এতটা মজার, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।